বন্ধুরা, আজকে আমরা এসডি গ্রিন ওয়ার্ল্ডের ছাদ বাগানে আছি, সঙ্গে সুজাতা আছে। সুজাতা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর বন্ধুদের আজকে বলবো ভিডিওটা একদম না কেটে পুরোটা দেখার জন্য, তার কারণ এমন কিছু ভ্যারাইটি আছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রথম রিভিউ করবো। আশা করা যাচ্ছে। আর তাছাড়া আরো একটা ভ্যারাইটি আছে, সম্ভবত আমাদের ইন্ডিয়ায় প্রথম রিভিউ হবে। হ্যাঁ, যতদূর ইনফরমেশন আছে হ্যাঁ, সেই হ্যাঁ। হিসাবে বলতে যেহেতু পারি। ছাদ বাগানের ভ্যারাইটি, সেহেতু অবশ্যই আপনাদের দেখা প্রয়োজন। আমাদের বেশিরভাগ দর্শক ছাদ বাগানে, হ্যাঁ, আর অনেকেই জানতেও চাই যে ছাদ বাগানে কোন কোন ভ্যারাইটি গুলো ভালো হচ্ছে বা ভালো টেস্ট হচ্ছে। একদম। যাই হোক, আজকে আমরা অরেঞ্জের বেশ কিছু রিভিউ করব। আর প্রথমেই আমি একটু দেখাতে বলবো, এই একটা কালার দেখে অনেকে হয়তো ভুলবশত ভেবে ফেলবে যে ডেইজি কমলার মতন কালার এসেছে, কিন্তু এটা ডেইজি না। কিছুদিন আগেই শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, নামটা অনেকেরই বলিনি। দেখুন কালার দেখে অনেকেই সত্যি কথা চমকে যাবে। সুন্দর একটা কালার, একদম অসাধারণ, মানে অরেঞ্জ। এই ভ্যারাইটিটা আমরা দেখিয়েছিলাম, তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ। আমরা নামটা বলিনি। এর আগে এই টোটাল এই গাছে কটা ফল ছিল? এবছর গাছে প্রায় 11টা ফল এসেছিল। হ্যাঁ, হ্যাঁ। আজকে এই ভ্যারাইটিটা রিভিউ হবে, একটু এই ভ্যারাইটিটার ব্যাপারে আমাদের বলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3 ক্রস ভ্যারাইটির নাম। 3 ক্রস। হ্যাঁ। তবে বলতে হচ্ছে যে 3 ক্রসের কিন্তু দুটো ভেরিয়েন্ট আছে। একটা ভেরিয়েন্ট রিলিজ হয়ে গেছে, আর এটা এখনো রিলিজ হয়নি। তো 3 ক্রসের মানে বুঝতেই পারছো, 3টে ভ্যারাইটির ক্রসের ফলে এটা তৈরি। তো আমার কাছে যেটা আছে, যেটা এখনো রিলিজ হয়নি, সেই ভ্যারাইটিটা। এটা তোমার যে 3টা ভ্যারাইটি ক্রসের ফলে সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে তোমার ক্লেমেন্টাইন, প্যারাডিসিজে গ্রেপফ্রুট এবং রেট্রিকুলাস নোভা। এই 3টে ভ্যারাইটি ক্রসের ফলে তৈরি হচ্ছে। আর বলতে পারি এটা একটু আগাম ভ্যারাইটি। হ্যাঁ, আর্লি ভ্যারাইটি। অক্টোবরের মধ্যে এটাকে হারভেস্ট করতে হবে। কারণ আমি দেখেছো, তোমাকে বলেছিলাম, আমি টেস্ট করেছিলাম গাছ থেকে পেরেই, ব্রিক্স কিন্তু যথেষ্ট ভালো এসেছিল। হ্যাঁ, তো এটা যেহেতু একটু আর্লি ভ্যারাইটি, তো চলো আজকে আমরা একটা টেস্ট তো অবশ্যই করবো। আর্লি ভ্যারাইটি আরো কি আগে খাওয়া প্রয়োজন ছিল? মিনিমাম আরো 1 মাস আগে। মানে আমাদের লেট হয়ে গেল, তাই লেট হয়ে গেছে এটা টেস্ট করাটা। মানে যেহেতু আমরা বুঝতে পারছি এক একটা করে খাওয়া চলছিল, তারপরে অ্যাকচুয়ালি এই ভ্যারাইটিটাও আমার কাছে নতুন, আমার কাছে তো তত ডিটেলস ছিল না। তো সেই হিসাবে পরবর্তীতে যখন এটা নিয়ে খোঁজ খবর নিতে পারলাম, এটা আর্লি ভ্যারাইটি। তাহলে আমরা আরো আগে করে নিতে পারতাম। অ্যাকচুয়ালি আমরা ওয়েট করছিলাম যে পারফেক্ট ম্যাচিউর অবস্থায় আমরা রিভিউ করব। একদম। আচ্ছা, তাহলে একটা আজকের টেস্ট হোক। হ্যাঁ, তো প্রথমেই একটা ফল আমরা ছিঁড়ি এখান থেকেই। হ্যাঁ, কালারটা দেখো, দুর্দান্ত কালার, দুর্দান্ত কিন্তু কালার। এটা কিন্তু ইজিলি ছাড়ানো যায়, দেখতে পাচ্ছ তো? এই যে প্রথমে বলেছি এটা আর্লি ভ্যারাইটি, ফলে হালকা একটু কিন্তু জুসটা, হ্যাঁ মুখটা কিন্তু একটু জুসটা শুকিয়ে আসছে, এবং যতটুকু জুস আছে আশা করি বুঝতেই পারছো। দেখো জুস নাও। প্রথমে আমাদের সাথে আছে, সঙ্গে আছে অনিন্দ বন্ধু। কেমন আছো অনিন্দ? দারুন। একটা কোয়াকে নাও। কোয়াটা অনেকটাই ভালো, বেশ ভালো লাগছে, কালারটাও দারুন। হ্যাঁ, হ্যাঁ। অনিন্দ, কেমন লাগছে? দারুণ ফ্লেভার, রস তো শুকায়নি, একটুখানি জাস্ট মধ্যে টকের বিন্দু মাত্র অংশ নেই। দারুণ ফ্লেভার। আর একটা কথা বলে রাখি, আমি আমরা দেখে মনে করছিলাম উপর দিকটা রস শুকিয়ে গেছে, কিন্তু একদম পর্যাপ্ত, একদম রস। এবং এর ব্রিক্স 13+ আসবে এখন, আমার আইডিয়া। কি মনে হচ্ছে? হ্যাঁ, আরামসে, আমি তো পেয়েছি গাছ থেকে পেরেই। কিন্তু টেস্টটা মারাত্মক লাগছে। টেস্ট কেমন মনে হয় তোমার? দারুণ টেস্ট। আচ্ছা, ভ্যারাইটি বলতে হয়। আর একটা কথা বলি, এটা কিন্তু প্যারাডিসি গ্রেপফ্রুট যেহেতু ক্রস, ওর কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি। ভাবো, হালকা গ্রেপফ্রুটের। গ্রেপফ্রুট তুমি হয়তো টেস্ট করোনি, কিন্তু আমি তো খেয়েছি, আমি বুঝতে পারছি সেটা। গ্রেপফ্রুটের যে তিতো ভাবটা থাকে হালকা হালকা, হ্যাঁ, কিন্তু এটা তো সেটা নেই। না, ফ্লেভার বলেছি, ফ্লেভারটা নেই, ফ্লেভারটা আছে এর মধ্যে। যাই হোক, এই ভ্যারাইটিটা ভালো। তাহলে এটা থেকে একটা জিনিস প্রমাণিত, এই ভ্যারাইটিটা নিঃসন্দেহে ভালো, প্লাস আমাদের আরো আগে খাওয়া প্রয়োজন। 1 মাস আগে। আজকে ভিডিও শুট হচ্ছে, আজকে কত তারিখ? 3 তারিখ সম্ভবত, তাই তো? ডিসেম্বরের 3 তারিখ। ডিসেম্বরের 3 তারিখ। আর আজকে এই অবস্থায় কিন্তু আমরা যা খেয়ে টেস্ট বুঝছি, অনেক মারাত্মক টেস্ট। আরো ডিসেম্বরের আগে আমাদের দরকার ছিল রিভিউ করা। আচ্ছা, একটা কথা বলে দিই, এই ভ্যারাইটিটার যে আমি যে কালেকশন করেছিলাম, তার ট্যাগ আছে, আমি তোমাকে ট্যাগ দিয়ে দেবো, তুমি ভিডিওতে অ্যাড করে দেবে, একদম অরিজিনাল ট্যাগ যেখান থেকে নেওয়া। আর বন্ধুদের বলবো, এটা অযথা কোথাও খোঁজ করবেন না, পাবেন না, খোঁজ করে ঠকবেন 100%, যেটা সত্যি সেটা বলে দিচ্ছি, কারণ এটা এখনো রিলিজই হয়নি মার্কেটে। অনেক বন্ধুরা নাসাইতে খোঁজ করে বলবে হ্যাঁ আছে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, নামই তো জানে না এটা। সেটাই নামই তো জানে। এটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু টবে নেই, গ্রো ব্যাগে ছিল। যেহেতু ছাদে থাকে, সমস্যার কারণে এটা
রাখা হয়েছে দশ একটা দশ গ্রুপে। রাখা হয়েছে একটা টবের ভিতরে। আর একটা কথা বলতে হয়, এটা আমার মনে হচ্ছে ডোয়াপ ভ্যারাইটি একটা, যেটা হুম। ছাদের জন্য তো অবশ্যই আদর্শ। এবং ফলের সাইজ তো পাতাগুলো doubt। একটু লম্বাটে টাইপ, তাই তো? ফলের সাইজ দেখতে পাচ্ছেন, নো ডাউট। ফলনও ভালো। ফলন তো অবশ্যই প্রথম বছর কতগুলো ফল ছিল এই গাছটায়? 11টা ফল পেয়েছিলাম। এই গাছটা 11টা ফল। 11টা, এবং ড্রপ নেচার থোকা থোকা ফল ধরে। এই দেখো এখান থেকে কিন্তু ফল হারভেস্ট করা ছিল। দেখতে আমরা পাচ্ছ? আমরা শর্ট ভিডিও দেখিয়েছিলাম, অনেক দেখিয়েছি। বন্ধুদের নামটা বলিনি শুধু। একদম। তো ভ্যারাইটির নাম 3 ক্রস। তো এটা যেহেতু তো প্রথমে আমরা বলে এসেছি আমাদের হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গের পাশাপাশি ইন্ডিয়াতেও সম্ভবত প্রথম। যদি আপনারা কোথাও এটা রিভিউ পেয়ে থাকেন আপডেট দেবেন, আমাদের ভুল হতেও পারে। যাই অবশ্যই হোক, অবশ্যই অবশ্যই। তো যেহেতু তাহলে- ইন্ডিয়াটা অনেক বড় একটা দেশ, আমাদের পক্ষে হুম। জানা সম্ভব নয়, কারণ আমাদের চোখে পড়েনি এখনো কোনো ভিডিওতে এটা। হ্যাঁ হ্যাঁ, তো দ্বিতীয় যে ভ্যারাইটি আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি, ঠিক আছে, এটার নাম এখন বলছি না, ঠিক আছে। হুম হুম, দেখো এটা কিন্তু হারভেস্টিং টাইম ফেব্রুয়ারি মাস। হুম। রস শুকাবে না বলে দিচ্ছি, হুম হুম। ফেব্রুয়ারি মাস পর্যন্ত রস শুকাবে না, কোনো একদম ইনট্যাক্ট থাকবে। সাইজ গুলো দেখো, সুন্দর সুন্দর। তো এখান থেকে হ্যাঁ। দুটোলের থেকে একটা ছিঁড়ে নি বড়টা। বড় আছে। হ্যাঁ, এই যে। তিনটে আছে। হ্যাঁ, আরো 3টা আছে, আরো ফল ছিল। এটাও কি নতুন, এই প্রথম রিভিউ হবে এটা? একদম। গত বছর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এটা, হুম হুম। তো যেটা দেওয়া আছে নো আইডি হিসাবে ভিডিওটা আমি রিপ্রেজেন্ট করেছিলাম। তো আজকে কি আইডির নাম বলা আইডিটা হবে? আজকেও বলবো না, এখন আচ্ছা। বলছি না, কারণ বন্ধুরা ঠকবেন সেটা বললেই পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো আইডি হিসাবেই আজকে আমরা তুলবো। সাইজ অনিন্দ কেমন হবে? দারুন দারুন। এটা অনেক। তো নো ডাউট 250 প্লাস হয়ে যাবে। 250 প্লাস আমার মনে তো হয়। আর মেন হচ্ছে শেপ, শেপটাও দারুণ। দারুন একদম গোল থেকে একটু ওভালের দিকে যাচ্ছে হালকা। দেখাও, কোনো কয়েন চিহ্ন নেই। আচ্ছা, নিচে এই যে এটা দাগটা, ওটা অতিরিক্ত বর্ষার কারণে, বর্ষার জন্য। ফাঙ্গাস ফাঙ্গাস। তাছাড়া কিছু নাই। তো আমরা এটা টেস্ট করি, অবশ্যই। তাহলে কাটছি আমরা। এইভাবে ঠিক কাটা। দেখো ভিতরে সেই জুসি। জুসটা দেখতে পাচ্ছ, হুম, দেখতে পাচ্ছ কেমন? প্রচুর জুস। খাও, খাওয়ার অনিন্দ। পরে রিয়াকশনটা শুধু বলবো দেবে অনিন্দ ভাই। স্মেল দারুন, স্মেলটা কেমন পাচ্ছি সেটা বলো। দারুন স্মেল। খুব সফট। প্রচন্ড সফট। দাঁতে বাঁধবেই না। এবং এই যে দাঁতে বাঁধবে না। এটা দেখো, তোমার প্রচুর শুধু juicy, প্রচুর শুধু juicy। হাতটা দেখাও আমার। হ্যাঁ হ্যাঁ, প্রচুর অনেক জুসি। আমি দুবার মানে এ করেছি, মানে আমার দাঁতে এখনো কিন্তু কিছুই বাঁধেনি। কিচ্ছু বাদে না, একদম সফট পাল্পগুলো। মানে নভেম্বর থেকে খাওয়া যাবে। টেস্টটা কেমন মতো লাগছে তোমার? টেস্টটা তো বলা যায় ইউনিক বলা যায়। হালকা অন্য একটু type। টকের ছোঁয়া আছে। হালকা তার সাথে টকে ছোঁয়া, টকের একটা স্মেল। হ্যাঁ হ্যাঁ, টকের স্মেল আছে না একটা? একদম। টকের স্মেল, টকের ছোঁয়া আছে। আর অন্য অন্য মৌসুমীর মতন স্বাদ না, একটু আলাদা, ডিফারেন্ট। শুধু এটুকু হিন্টস দিতে পারি, এটা ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি, শুধু এটুকু বলে রাখতে পারি। পরবর্তীতে নিশ্চয়ই আমরা জানতে পারবো। হুম। এটাও নতুন প্রথম রিভিউ হচ্ছে। একদম। এই যে গাছটাতে দেখছি ফলের কালার হয়েছে দারুণ, আর চারিদিকে ভিতরে ভিতরে অনেক সুন্দর ফলও আছে। সয়দা একটু হ্যাঁ। পরিচয় করাও এটা। এটা খুব যে নতুন সেটা বলবো না, এটা স্যাঙ্গুইনি ইয়েলো। এটা কিন্তু দুর্দান্ত ইয়েলো কালার আসে, দেখতে পাচ্ছ, স্যাঙ্গুইনি ইয়েলো, দুর্দান্ত কিন্তু কালার আসে। হুম হুম। আর এই ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন, সেই ভিতরের দিকে কিন্তু হয়ে আছে, দেখুন ফল 50% খাওয়া হয়ে গেছে অলরেডি গাছটার। তাই খাওয়া হয়ে গেছে হ্যাঁ। নাকি? হুম হুম। দেখো এটাও এখানে- জুসি। হ্যাঁ, জুসি তো অবশ্যই, এবং সিট কম হয়, এটা সিড নেই, সিট কম। সিড কম আছে। এটা দেখিয়ে দাও তো। হুম। এই যে দেখুন বন্ধু, সিড নেই বললেই চলে, দেখুন এটা একটা সিড আছে, তাও এটা মরা সিড, হুম, শুকনো। একদম। কেমন লাগছে এটা? খাও খাও, তুই বলো। এটাও ভালো, এটাও দারুন। হুম, এটার টেস্ট ওটার টেস্ট সম্পূর্ণ আলাদা। আলাদা, পুরো আলাদা। প্রতিটা ভ্যারাইটি টেস্ট আলাদা। হুম। তবে এটার হালকা একটু ড্রাইনেস আসতে শুরু করেছে আমার সাইডে। এটা মনে হয় আরেকটু আগে খাও। আর একটু আগে বলতে এটা প্রথম বছরের ফলন তো, হুম, হুম। এই জন্য হয় প্রথম বছরে অনেক ভ্যারাইটিতে এরকম হ্যাঁ আসে। রস কম থাকে, এটা ঠিক। এটা হয় এটা সাইট্রাসে হয় মিষ্টতা ভালো, যথেষ্ট ভালো, আগেরটার থেকে মিষ্টতাটা বেশি। বেশি। ভালো ভ্যারাইটি। আমরা যে 3টে ভ্যারাইটি টেস্ট করলাম, অবশ্যই নিঃসন্দেহে আমরা হুম। রাখতে পারি 3টে ভ্যারাইটি, তিনটেই মাস্ট হ্যাভ। 3টে রাখতে পারি। ভ্যারাইটি মিষ্টি ভ্যারাইটিদের কাজ নেই না, না। কিন্তু। এখন ভ্যারাইটি যারা সাইট্রাস প্রকৃত পছন্দ করে তারা কিন্তু ফ্লেভারটা পছন্দ করে, অবশ্যই। তাই না? শুধু মিষ্টি হলেই যে ভালো সেটা কিন্তু নয়। মৌসুম্বি বা মালটার অনেক ভ্যারাইটি আছে, কিন্তু সবটা কি ফ্লেভার সেম? আলাদা। একদমই নয়। সবই কোনোটা ফ্লেভার ভালো না, কোনোটার হয়তো হুম। পাল্প গুলো অনেক
যদি শুধু মিষ্টি খেতে হয় তাহলে আমাদের ইন্ডিয়ান সিকি মিশরীয় মালটা টেস্ট করতে হবে না। আর ফ্লেভার খেতে গেলে অবশ্যই এগুলো করতেই হবে। এবারে অনেকের পছন্দের বলা যায় এবছরের একটা ভাইরাল নাকি, হ্যাঁ, এবং আগামীতেও ভাইরাল হবে। আগামী তো ভাইরাল হবে। আমি শুধু একটু ভিতরে গিয়ে সাইজটা দেখাই, হাতের তালুতে যেন ধরছে না, তুমি হাত অবাক দাও। কাণ্ড। হাতের একটা তালুতে ধরছে না, কোনটা পারে বলো তো? এই পাশেটাই নিয়ে একটু কালার এসছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন রেডি হয়নি, তো এটাই নি। গাছটিতে কিন্তু অনেকগুলো ফল ছিল, আমি যখন এই রিপোর্ট যে করেছি। গাছটা, আর গাছটা হাইট আমি একটু দূর থেকে দেখাই। দেখুন বন্ধুরা, অ্যাফ্রোর ম্যান্ডারিন প্রচুর সুন্দর ফলন ধরে, খেতেও ভালো। আর সবথেকে মেন কথা, আজকে আমরা এইচডি গ্রিন ওয়ার্ল্ডের ছাদে টেস্ট করে দেখবো কত বড়, মানে হাতে তালুতে আছে, আইডিয়া করতে পারছেন। দেখুন এখনো কিন্তু টাইম হয়নি, না না, এর থেকে কিন্তু বড় ফল আছে কিন্তু এর গাছে। থেকে বড় ফল আছে, মানে অনেক বড়। তবু আমরা এটা যেহেতু কালার এসছে, এটাই ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে এটা দেখাও। হ্যাঁ, এটা অনিন্দ তালু ভরে গেছে। একদম সাইজটা দুর্দান্ত না? দুর্দান্ত এর থেকে size। কিন্তু বড় সাইজ গাছে এখন এখনো আছে। আছে, এখনো আছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে অনিন্দ, চলে যাক। একদম একদম। অনিন্দ তুমি শুভ আজকে কাজে দেরি করে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ। আমরা একটু কাছ থেকে দেখো সেই ইজি টু পিল বলে না, ইজি টু পিল। একদম এবং এই যে বোঝার উপায় এদের, এটা হ্যাঁ, হালকা দেখতে pink পাচ্ছি, color, ভালো করে হ্যাঁ, বোঝায় দাঁড়াও। পিঙ্ক কালার। এই ছাড়ানোর সময় বন্ধুরা দেখুন এই স্কিনটা একটু পিঙ্ক কালার টাইপের হবে এইগুলো। একটু দেখায় নিচের দিকটা পিঙ্ক বেশি, এই যে। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে কি? হুম, হালকা পিঙ্কের ভাব আসবে। এটাই আপনার মানে দেখেছেন, কোয়াগুলো দেখো কত বড়। কোয়াগুলো দেখো। অনেক মোটা মোটা বাবা। না, চলো না। তো সেই মিষ্টি তো আসেনি। অ্যাকচুয়ালি এগুলো তো ম্যান্ডারিন, নিয়ম হচ্ছে গাছ থেকে পেড়ে 4-5 দিন রেখে দেওয়া। 4-5 দিন রেখে দিলে প্রচুর মিষ্টতা বেড়ে যাবে এটা। এটা তো একটু লেট হালকা টক ভ্যারাইটি লাগছে, কিন্তু খেতে ভালো লাগছে। একদম। কিন্তু কোয়াগুলো ভীষণ মোটা এবং খুব ডোয়াপ নেচারের একটা গাছ, কিন্তু একদম পারফেক্ট বলা যায় ছাদের জন্য। ছাদ বাগানের জন্য পারফেক্ট। পারফেক্ট। অ্যাফোর্ডেবলের মতো ড্রপ খুব কমই আছে কমলা। সেক্ষেত্রে কি মনে হচ্ছে তোমার ভ্যারাইটিটা আর একটু মিষ্টি বাড়বে তো? অবশ্যই মিষ্টি বাড়বে। আর এটা কি প্রথম বছর? প্রথম বছর প্রথম বছরে একটু মিষ্টি কম। মানে গাছে কিন্তু বন্ধুদের বলে রাখি, এটা কিন্তু প্রথম বছরের ফলন। ফল, হ্যাঁ। মানে এই গাছে যখন দ্বিতীয় বছরের ফলনে আরো সুন্দর মিষ্টতা বা আরো সুন্দর হয়তো ফলনের পরিবর্তন দেখা যায়। গাছের এজ বাড়ার সাথে সাথে হ্যাঁ। ফলের গুণমানও বৃদ্ধি পায় সবসময়। অবশ্যই অবশ্যই, যেমন তবে যথেষ্ট ভালো ভ্যারাইটি। যেমন আমি ভুল কাজ করেছিলাম, এই ওভাল কালার বীজটাকে ভেবেছিলাম ফেলেই দেবো, প্রথম বছর তো একদম চাল ভাজি হয়ে গেছিল, কিন্তু তার পরের বছর থেকে তো একদম শক্ট চমকে দিয়েছে একদম। এখনো এক ঝলকে একটু ভাল কালাবেরিজ, যেহেতু আমরা বন্ধুদের দেখিয়েছিলাম যে অল টাইমের মধ্যে একটা ভালো ভ্যারাইটি, এখন এখনো গাছে ফল আছে। এই যে ফল, হুম। এখানে দেখো ফুল আসে। বছরে মিনিমাম 3 থেকে 4 বার গাছটিতে ফুল আসে। হ্যাঁ, তবে একটু বলে রাখা ভালো, অনেক বন্ধুরা কিন্তু ওভাল কালাবেরিজের ব্যাপারে খোঁজ করে। তোমার মতে কি আশেপাশে অনেক নার্সারি তো আমরা ভিডিও দেই, তুমিও নিশ্চয় দেখো, তেমন এরকম অরিজিনাল ভ্যারাইটি কোথাও দেখেছো বা পাওয়া যাচ্ছে কি? দেখো তোমার মনে সেটা আমি বলতে পারবো না, তবে যে সকল ভিডিওতে আমরা দেখেছি সেখানে গাছগুলো দেখে কখনোই মনে হয়নি সেগুলো অরিজিনাল, কারণ ওভাল কালার বীজ তারা কিন্তু কখনোই দেখাতে পারেনি যে 12 মাস ফল হচ্ছে। অন্য একটা ভ্যারাইটি ওভাল শেপ দেখে সেটাকে নামকরণ করে দিয়ে মার্কেটিং করা, হুম, সেটা মনে হয় ঠিক নয়। যেটা ওভাল কালার বীজ অরিজিনাল, যদি কেউ নিতে চান বা কালেকশন করেন বা করে থাকেন, বছরে মিনিমাম 3 বার আপনি ফল পাবেন সেই গাছ থেকে। সেই কারণে বন্ধুদের তো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, দরকার একটু ওয়েট করা হোক। মার্কেটে তো আরো নিশ্চয়ই ছেয়ে অবশ্যই। যাবে, আমরা অরিজিনাল জানতে পারবো, তখন একদম। কালেকশন করা উচিত। পরবর্তী ভ্যারাইটি এটা দেখতে পাচ্ছি, যেটা ফ্রান্সি মালটা। ফ্রান্সি মালটা, হ্যাঁ। সাইজ তুলনামূলক অনেক বড়, এই যে যথেষ্ট ভালো তিনটে size। আছে। হ্যাঁ, আর ফল আরো বস্তার- ছিল, ফল আরো ছিল। বস্তার ব্যাগে আছে। হ্যাঁ। ঠিক আছে, একটা পাড়া হোক। হ্যাঁ, ফ্রান্সি। ফ্রান্সি মালটা বড়টাই আমরা নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, কাটো দেখি ফ্রান্সি মালটা কেমন খেতে। নাও ধরো। সবথেকে ভরপুর রস। হুম হুম দেখাও একটুখানি, দেখাও রসটা দেখাও। হুম। এই স্মেলটা পুরো আলাদা, আবার আলাদা, যেটা খাচ্ছি যেন আলাদা। পিওর মিষ্টি। এটা 1% টক নেই, পিওর মিষ্টি, কিন্তু সেই পরিমাণে মিষ্টি নেই কিন্তু। না। মিষ্টি একটু কম আছে। আর সেই জুসটাও পরিমাণে কম আমার কাছে লাগছে, কম। তোমার কি মনে হচ্ছে? জুসটা কমের কারণটা বলছি। কি কারণ বলো? আর বন্ধু দেখায়, নাহলে বুঝতে পারবেন। দেখো হুম। ভেতরে কিন্তু জুস কম লাগছে আমার কাছে। কারণটা হচ্ছে, প্রথমে গাছটা আগে দেখাও। এই যে বস্তার যে প্যাকেট আছে না, হুম। যেটা আমি একদম এই বছর একদম 100% শিওর হয়ে গেছি, হুম। এই বস্তার প্যাকেটে যারা ছাদে গাছ করছেন
ছাদে বস্তার প্যাকেটে গাছ করবেন না। প্রথমে 4-5 মাস এরকম গাছ বড় করে নিন বস্তার প্যাকেটে, তারপরে বড় পাত্রে শিফট করে দিন। ফল আসার আগেই গাছগুলোকে শিফট করতে হবে, কারণ বস্তার প্যাকেটে যখন আমরা জল দিচ্ছি এইটুকু জাস্ট জল আসছে, নিচের দিকে যখন আমি রিপোর্ট করতে গেলাম দেখলাম নিচের এতটা অংশ পুরো হার্ড ড্রাই হয়ে গেছে, জল পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। ফলে বস্তার প্যাকেটে যদি গাছ থাকে, ছাদে বিশেষ করে, সেই গাছের কিন্তু রস শুকাবেই বেশিরভাগ ক্ষেত্রে। ফলে মানে তাহলে ড্রাম বা টবের গাছে তেমন অসুবিধা হয় না, না। এরকম ড্রামে করতে পারেন, মাটির টবে করুন, সমস্যা না, কিন্তু বস্তার প্যাকেটে ছাদে কিন্তু গাছ ফলন্ত গাছ রাখা যাবে না। ছোট গাছ গ্রো করে নিন 5-6 মাস, ফল তারপরে ধরলে সেই ফলটা মানে জুস কমে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে, আমি ফলো করলাম। হুম। এটা আমাদের ভারতীয় ভ্যারাইটি কাটল গোল্ড। কাটল গোল্ড। কাটল গোল্ড সাইজটা দেখো, দুর্দান্ত কিন্তু সাইজ। এর একটা আগে ফল এসেছিল, এটা কিন্তু আর্লি ভ্যারাইটি, লেট ভ্যারাইটি নয় কিন্তু কাটল গোল্ড, যতটা আমি জানি। অনেক আগে খেয়ে নিতে হ্যাঁ, আরো মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে হারভেস্ট করতে হতো। হুম হুম। তো একটা ফলই আছে, দেখেছিলাম তোমাদের জন্য। হুম। তো দেখা যাক কাটল গোল্ড কি অবস্থা। এই দাও, পুরো চাল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হুম হুম। এটাতে জুস পাবো না, এটা আর্লি ভ্যারাইটি, তার সাথে এই বস্তার প্যাকেটের গাছ, যেটা আমি একদম 100% শিওর হয়ে গেছি। 1% ও রস নেই। হুম, কাটল গোল্ড। ফলে যে ভুলটা আমরা করেছি কোনো আপনারা রস নেই। করবেন না। কোনো রস তবে নেই। কাটল গোল্ড কিন্তু বস্তার প্যাকেটে আছে। তবে বলে দিই, কাটল গোল্ড কিন্তু যথেষ্ট ভালো ভ্যারাইটি। এটা আমাদের এখানে খারাপ এসছে মানে এটাকে বাজে ভ্যারাইটি হিসেবে ট্রিট করবেন না, যথেষ্ট কিন্তু ভালো ভ্যারাইটি কাটল অনেক গোল্ড। আগে খেয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, মিনিমাম আরো 1 মাস, অক্টোবরের মধ্যে এটা হারভেস্ট করতে হতো। তো এটা তো দেখতেই পাচ্ছ ম্যান্ডারিন, এখনো কিন্তু এটা ম্যাচিওর হয়নি। তবুও একটা আমরা হারভেস্ট করে নিই। ভিতরে আছে, তাই তো? হুম। ওখানে ফল আছে, সাইজ কিন্তু যথেষ্ট বড়। আচ্ছা, একটু নাম বলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সেই কালেকশন করা, ডাল কালেকশন করা একটা ভ্যারাইটি। হুম। নাম এক্স্যাক্টলি জানি না, তবে আমার ডাউট সম্ভবত আমাদের এই যে দার্জিলিং হতে পারে, দার্জিলিং দার্জিলিং ভ্যারাইটি হতে পারে, শিওর নয় কিন্তু। ড্রামে আছে, তাই তো? হ্যাঁ, তো এটা দেখা যাক কি অবস্থা। ভীষণ পছন্দের এটা, তাই এখনো তো রেডি হয়নি এটা। কোয়া অনেক মোটা মোটা। তবে কি দার্জিলিং কিনা এক্স্যাক্টলি সেটাও বলতে পারবো না। ডাল কালেকশন করা একটা, টক মিষ্টি ব্যালেন্স আছে। আপাতত ব্যালেন্স আছে, এটা তো এখন রেডি হয়নি। আর হয়তো টকটা একটু কমে যেতে পারে। হ্যাঁ, কমবে অবশ্যই। হয়ে যাবে ডিসেম্বরের শেষে গিয়ে এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো রস শোকানোর কোনো লক্ষণ নেই তো। না না না, আর যেহেতু এখনো স্কিন স্কিন এখন রং আসে। কাঁচা, এখন দেখতে পাচ্ছ পুরো ম্যাচিওর হয়। ওদিকে দেখে এদিকে বোঝা একটু যাচ্ছে। সানবার্ন হয়েছে হালকা। সানবার্ন। তা শুয়ে একটা প্রশ্ন করি, যে এই যে গাছটাতে দেখো এখন এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা এটা কোনো রোগ নয় তো? এখন তো গাছ ডরমেন্সি পিরিয়ডে ঢুকছে, এটা হওয়াটা স্বাভাবিক। সাইটাসের অনেক গাছই হয়তো পাতা হলুদ হয়ে আসছে এখন পাতা হলুদটা হবে, হয়ে পাতাগুলো সব পড়বে এবং মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে নতুন কচি পাতার সাথে ফুল নিয়ে বার হবে। ফলে এই যে এখন পাতা হলুদ হচ্ছে এই সময়টাতে, তাতে চিন্তিত হওয়ার কিছু নেই, এটা ন্যাচারাল প্রসেস। পরবর্তী ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যামোয়া 8। এটা প্রচুর ধরন ফলে না? প্রচুর ধরে, ফলন নিয়ে কোনো কথা নেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার পছন্দের নয়। এর আগেও আমরা বলেছি কিন্তু। এর ফলটা ছোট হয়, স্কিনটা প্রচন্ড মোটা, অনেকে এটাকে প্রমোট করছে ভালো ভ্যারাইটি হিসাবে, তো ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না। হ্যাঁ, টেস্ট তো ইন্ডিভিজুয়াল, এখানে আবার বলা হয়েছিল যে অ্যামোয়াইটের ভিতরে লাল হবে, তাই তো? অ্যামোয়েটের ভিতরে জানুয়ারি পর্যন্ত যদি রাখতে পারেন তাহলে লাল হওয়ার হচ্ছে হালকা জানুয়ারিতে। জানুয়ারির আগে লাল হবে। দেখতে পাচ্ছ এখানে হালকা কিন্তু একটু কালার আসতে শুরু করেছে। ভাব আসছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গাছে দেখছি আরো মোটা, মানে ছিলকাটা মানে অনেকে। হ্যাঁ হ্যাঁ, এটা কি কারণ হয়? সেটা তো বলতে পারবো না গো, এটা ফলের মানে গাছের এজ বাড়ার সাথে সাথে হয়, পাতলা হয় বা এরকম মোটা হয়। এই যে দেখতে পাচ্ছ হালকা একটু কালার আসছে। হ্যাঁ, ফুল কালার আমাদের এখানে হবে না। হবে হবে হবে, সেটা ডিসেম্বরের শেষে। জানুয়ারি পর্যন্ত, ডিসেম্বরেও হবে না, জানুয়ারিতে পুরো একদম ওই কনকনে যে ঠান্ডা ঠান্ডা পড়তে হবে। আমাদের এই মানে দক্ষিণবঙ্গের দিকে ততটা হওয়ার সম্ভাবনা কম, উত্তরবঙ্গের দিকে কালারটা ভালো আসছে। দেখি টেস্ট কিন্তু দারুণ, টেস্ট ভালো, টেস্ট নিয়ে কোনো ডাউট নেই। এটা একটু খোসাটা ভাবটা একটু এসছে, খোসাটা ছাড়ানোর জন্য হয়েছে। মানে সুন্দর টেস্ট দারুণ টেস্ট, খেতে ভালো। আমার মনে হয় এটা যদি বড় পাত্র থাকতো কালারও এটা কিন্তু সেই বস্তা গুলো রয়েছে, এমনি এতে রস হয় না। অ্যাকচুয়ালি দেখো বলি, এটা তো এই নামে কালেকশন করিনি। অ্যামোয়েট আমার কাছ থেকে আজ থেকে 5 বছর আগে থেকে আমার কাছে গাছ আছে, সেই গাছ আমি নিচে নামিয়ে দিয়েছি, আমি রাখবো না বলে। এটা কিনেছিলাম অন্য ভ্যারাইটি নামে, এক খুব বিখ্যাত সেলার থেকে, কিন্তু হয়ে গেছে অ্যামোয়েট, দুর্ভাগ্য। মানে এটা কি নামে কেনা ছিল? এটা ছিল ক্লেমেন্টাইন হার্নান্ডেজ নামে সংগ্রহ করা ছিল। আর হয়ে গেছে অ্যামোয়েট, আমাদের প্রতিবেশী দেশের এক বিখ্যাত সেলার। খেতে ভালো লাগছে আমার। একটু দাও দেখি। নাও, মিষ্টুটা কিন্তু খুব কড়া।
হ্যাঁ। কড়া মিষ্টি। এবং কাঁচা থেকে খাওয়া যায়, হ্যাঁ, দারুণ। কিন্তু জুস কোয়ান্টিটি খুব কম। হুম। একটা ফল তুমি যদি কেটে জুস বার করো, এটার মধ্যে যথেষ্ট রস আছে। না আমি বলছি যেটা এটাতে পেয়েছো, হ্যাঁ, হ্যাঁ। একটা ফল কেটে তুমি যদি জুসটা চাপো, ওই 17 থেকে 20 ml জুস পাবে। তবে আমি একটা জিনিস বলি, এই গাছটা যদি বড় প্যাকেটে থাকে হুম। আর যদি 2-3 বছর যায়, এর রসের সমস্যা থাকবে না। হ্যাঁ, আর ফলের এই যে খোসা মোটা, সেটাও অনেক ইয়ে সেটা তো এজ বাড়ার সাথে সাথে কমবে, হবে। হবে এটা তবে এটা যতটা খারাপ মনে হচ্ছে ততটা খারাপ না, এটা না। ভালো জাত। এভারেজ এর থেকে অনেক ভালো ভ্যারাইটি আছে। জাত অবশ্যই আছে, কিন্তু কালার যে এটা আসে ম্যান্ডারিনের কালার, এটা কিন্তু এটার জন্য এটা হুম। একটা খুব সুন্দর কালার আছে। variety, হ্যাঁ। আচ্ছা, এখানে আরো একটা ভ্যারাইটি দেখছি, এটা কি আছে? এটা জাফা। জাফা। এটা কিন্তু অনেক আগে থেকে খাওয়া শুরু হয়ে গেছে। হুম হুম। ভালো ভ্যারাইটি। এটা ভালো ভ্যারাইটি, হ্যাঁ, এটা নিঃসন্দেহে অনেকের ভালো। কাছেই হয়তো আছে। তো একটা ছোট ফলটাই হারভেস্ট করছি, হুম। এই দেখো জাফা, নিঃসন্দেহে ভালো ভ্যারাইটি। হ্যাঁ, জাফাতে জাফা। কিন্তু অত তাড়াতাড়ি রস শুকায় না, ভালো ভ্যারাইটি। জাফার একটা ভ্যারাইটি আমি কালেকশন করেছিলাম, এবছর রিপোর্টিং করেছি। আচ্ছা, এটা ভালো। চরম মাইক। মিষ্টি। হুম, ও মাই চরম গড, মিষ্টি। সেই রকম জুসি। ব্যাপক মিষ্টি হয় জাফা। এটা তো দারুণ দারুণ মিষ্টি, পাল্প অনেকটাই সফট, সফট, আর হচ্ছে তোমার স্মেলটাও ভালো। স্মেল ভালো, জুসও ভালো। একদম পারফেক্ট একটা ভ্যারাইটি। যারা জাফা মিষ্টি খোঁজে হুম। তাদের কাছে এটা তো বেস্ট। জাফা তো অবশ্যই 100% রাখতেই হবে। জাফা ভালো ভ্যারাইটি। ভেতরটা আরেকবার দেখিয়ে দেই, একদম জুসি সুন্দর একটা ভ্যারাইটি জাফা। এখনো গাছে 3টে আছে, আরো অনেক ছিল এই গাছটাতে। হুম। এই গাছের রোগও কম লাগে, দেখে বোঝা যাচ্ছে। আরো অনেকগুলো ভ্যারাইটি আমরা রিভিউ করব, তো একটা ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেকের ধৈর্য ধৈর্য হারায়। হারিয়ে যাবে। তো আমরা এই ভিডিওর প্রথম পার্টটা আমরা এখানেই শেষ করি। দ্বিতীয় পার্টে গিয়ে আমরা কিছু আরো নতুন ভ্যারাইটি এবং পুরাতন ভ্যারাইটি মিলিয়ে কিছু রিভিউটা করলে মনে হয় বেটার হয়। অবশ্যই অবশ্যই। তো তো আজকে তাহলে এখানেই শেষ করি। তাহলে চলুন আজকে আমরা এখানেই শেষ করছি। আর বন্ধুদের একটু এক ঝলকে লাস্ট বলে রাখি, এর পরবর্তী ভিডিওতে আমরা একদম ইউনিক নতুন ভ্যারাইটি আমরা দেখাবো। হ্যাঁ, যাই হোক, পরের ভিডিওটা মিস করবেন তো না ভাববেন না যে পরবর্তী ভিডিওতে চমক থাকছে না, পরবর্তী ভিডিওতে নতুন এবং ইউনিক ভ্যারাইটি কিন্তু রিভিউ থাকছে অবশ্যই। অবশ্যই।